দেখো ফার্স্ট হচ্ছে ব্রাঞ্চ। ফার্স্টে কি ব্রাঞ্চ কাকে বলে? কোনো আটটা ভাবছেন নাই জাস্ট ইলেকট্রিক্যাল সার্কিটের কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের যতগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকে তাকে ব্রাঞ্চ বলে। এটা এই ফ্যানটা অফ করুন, এটা লাগবে না, ফ্যানই লাগবে না, মনে ফ্যান অনেক আছে ভাই। তোমরা কথা কয় না, রেকর্ড তো তোমরাই পাইবা। তাহলে দেখো ব্রাঞ্চ কাকে বলে? কোন ইলেকট্রিক্যাল সার্কিটের যতগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকে তাকে ব্রাঞ্চ বলে। ফার্স্ট কোশ্চেন জ্ঞানগুলো আসতে পারে। ওকে, তাহলে কোন ইলেকট্রিক্যাল সার্কিটের যতগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকে। তারপর আসে হচ্ছে নোড। দেখো দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থলকে নোড বলে। এই অরিক চুপ, আমি কিন্তু কিচ্ছু বলি নাই, আপনি নাম লিখো। আপনি ইয়ে করতেছেন। দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থলকে মন্ত্রটা ছিল আমাকে এভাবে মানে দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থলকে নোড বলে। দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থলকে নোড বলে। আর লুপ লুপ হচ্ছে ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনীকে লুপ বলে। আর এই লুপের একটা এমসিকিউ আসে, এই লুপ অবশ্যই 2 ডাইমেনশনাল হইতে হবে, এটা 2D হইতে হবে, ঠিক আছে? লুপ 3D বা 1D হইতে পারবে না। এটা কি হচ্ছে ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনীকে লুপ বলে। তাহলে ফার্স্ট হচ্ছে ব্রাঞ্চ। কোন ইলেকট্রিক্যাল সার্কিটের যতগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকে তাকে ব্রাঞ্চ বলে। নোড হচ্ছে দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থলকে নোড বলে। আর লুপ হচ্ছে কি ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনীকে কি বলে? লুপ বলে। আসলে তারা এক্সাম্পল তিনটা না আর করো তো আপনি দেখো। তাহলে ফার্স্টে আসো, এই ব্রাঞ্চ, নোড এবং লুপ এই তিনটা নিয়ে একটা এমসিকিউ থাকে। তো আগে একটু আসি এমসিকিউ গুলো কিভাবে থাকে। বাইরে না আচ্ছা মনে করি এটা হচ্ছে একটা সার্কিট, ঠিক আছে? তো এই সার্কিটটা উদ্দীপকে দিতে পারে। উদ্দীপকে দিয়ে তোমাকে বললো এই সার্কিটে ব্রাঞ্চ কয়টা আছে, নোড কয়টা আছে এবং লুপ কয়টা আছে, ঠিক আছে? তাহলে ফার্স্টে আসো যে এই সার্কিটের ব্রাঞ্চ কয়টা আছে তোমরা কথা বলো। একটা দুইটা না কইলো না এই তিনটা। ব্রাঞ্চ হচ্ছে কি কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটের যতগুলা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকবে। তাহলে এই পুরোটাই একটা ইলেকট্রিক্যাল সার্কিট। তাহলে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, তাহলে এই পুরোটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সার্কিট। তাহলে দেখো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো কি কি। এটা একটা, এটা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টাই তো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। কারো কোনো কনফিউশন আছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নিয়ে? তাহলে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের যে কয়টা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, তাহলে ব্রাঞ্চ কয়টা? 6টা। তাহলে ব্রাঞ্চ 6টি, 4 5 6। ঠিক আছে? তারপর বলতেছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। যতগুলা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে ততগুলা কি হবে? ব্রাঞ্চ হবে। এই পর্যন্ত ক্লিয়ার? তারপর হচ্ছে লুপ। একটু লুপটা যদি বের করি, দেখো লুপ হচ্ছে ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনী। ইন্ডিভিজুয়াল হইতে হবে। বদ্ধ বর্তনী মানে কি? এই যে দেখো এই যে একটা, এটা কি একটা বদ্ধ বর্তনী? এই যে একটা, এটা কি একটা বদ্ধ বর্তনী? তাহলে এইটা একটা বদ্ধ বর্তনী, এটা একটা বদ্ধ বর্তনী। তাহলে দুইটা কি ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনী। তাহলে এই যে দুইটা ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনীকে কি বলে? লুপ বলে। তাইলে এখানে লুপ কয়টা আছে? একটা, দুইটা। লুপ কয়টা? দুইটা। তাহলে লুপ দুইটা। তিনটা কই পাবা? এই যে পুরোটা মিলে একটা ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনী। ইন্ডিভিজুয়াল একটা, দুইটা। পুরোটা মিলে আরেকটা। এটা ঠিক আছে তোমার কথা, এগুলো তো হবে না কারণ পুরোটা মিলে তো হবে ইন্ডিভিজুয়াল। মানে কুইস্টন রিজের সময় আবার ছেড়ে দেব। আসলে এখনই হয়ে যাবে 7-8 মিনিট। ভাই এখানে মোট 3টা লুপ আছে না?
একটা ইন্ডিভিজুয়াল, দুইটা ইন্ডিভিজুয়াল, পুরোটা মিলে একটা, এটা কি ইন্ডিভিজুয়াল না, ইন্ডিভিজুয়াল দুইটা, বুঝছি? ইন্ডিভিজুয়াল বদ্ধবর্তনীকে লুপ বলে। আচ্ছা এরপর আসি নোড। দেখো নোড হচ্ছে কি দুই বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থলকে নোড বলে। তাইলে দেখো তো ইন্ডিভিজুয়াল বদ্ধবর্তনীকে লুপ বলে। আচ্ছা এখন নোড, নোড হচ্ছে কি প্রত্যেকটা ব্রাঞ্চের সংযোগস্থল। তাইলে দেখো এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা কি একটা সংযোগস্থল না? এটা কয় নাম্বার নোড? 1 নাম্বার। আচ্ছা এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা কি একটা সংযোগস্থল? এটা কয় নাম্বার? আচ্ছা দেখো এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা কয় নাম্বার সংযোগস্থল? আচ্ছা এটা যদি 3 হয় এটাও কি 3ই তো। 4 কিভাবে হবে? একই তো। এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চের এই সংযোগস্থল সেম না? তাহলে এটা যদি 3 নাম্বার হয় এটা কয় নাম্বার? 3 নাম্বারই হবে। বুঝছি না বুঝি নাই? কয়টা হলো নোড? 3টা। এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা কয় নাম্বার? এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা কয় নাম্বার? নোড কয়টা? বুঝছি না বুঝি নাই? তাহলে নোট পয়েন্ট কিভাবে বের করছি বুঝছো? তাও যদি কারো নোট পয়েন্টে সমস্যা হয় তাহলে যে শর্টকাট এটা নিবা। তাহলে নোট পয়েন্ট বের করার সূত্র, নোট পয়েন্ট ইজ ইকুয়াল টু ব্রাঞ্চ মাইনাস লুপ প্লাস 1। তাহলে ব্রাঞ্চ তো আমি বের করছি কয়টা? 6টা। আরে ব্রাঞ্চ কি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যতগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আর লুপ কয়টা আছে? 2টা প্লাস 1। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত? 4। 4 এর সাথে 1 যোগ করলে 5। তো ব্রাঞ্চ আর লুপ সবাই বের করতে পারে, নোট নিয়ে একটু সমস্যা হয়। তাহলে নোটটা এইভাবে করে বের করবা, ব্রাঞ্চ মাইনাস লুপ প্লাস 1। এই সূত্রটা একটু মাথায় রাখো, ঠিক আছে? তাহলে নোট যত বড়ই হোক সার্কিট এটা দিয়ে বের করা যাবে এই নোট পয়েন্ট। তো এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আসলে বেসিক না বুঝে কেমনে দেব। আচ্ছা এখন আসো কার্শফস ল। কার্শফস ল আছে দুই ক্যাটাগরি, একটা হচ্ছে কার্শফস কারেন্ট ল, একটা হচ্ছে কার্শফস ভোল্টেজ ল। তাহলে কারেন্ট ল, কার্শফস কারেন্ট লকে বলে কেসিএল। তো এটাকে তোমাদের রিসার্চারের বই বলে কিরশফ। তো কিরশফ আর তপন স্যারের বই আছে কার্শফ। তো কার্শফ কারেন্ট ল বা কিরশফ কারেন্ট ল যেটাই বলো, তাহলে কেসিএল। তাহলে ফার্স্টে একটু এমসিকিউটা বলে দিই। এই কেসিএল, এই কার্শফস কারেন্ট লটা ঘটে হচ্ছে নোডে। কই ঘটে? নোডে। আর আরেকটা হচ্ছে কেভিএল। কেভিএলটা এই পাশে দেখাবো। তো কেভিএলটা ঘটে হচ্ছে লুপে। তাহলে দুইটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটো একটু মাথায় রাখো। তাহলে কারেন্ট লটা হয় নোডে আর কার্শফ ভোল্টেজ লটা হয় লুপে। তাহলে কার্শফস কারেন্ট ল। তো আমি যদি বলি এটা একটা মোহনা, এই মোহনা এইখান থেকে 60 কেজি পানি আসতেছে, মনে করো এখান থেকেও পানি আসতেছে, এইখান থেকেও পানি আসতেছে। মোহনার এটা কি সংযোগস্থল না? এটা তো সংযোগস্থল। এখন আমারে বলো 40 কেজি আর 60 কেজি পানি যদি আসে, পানি কি এখানে স্তূপ হয়ে থাকবে না চলে যাবে? চলে যাবে। তাহলে কত কেজি পানি চলে যাবে? 100 কেজি পানি চলে যাবে। তাহলে দেখো তো যেই পরিমাণ পানি আসছে ঠিক সেম পরিমাণ পানি চলে যাচ্ছে না? তাহলে একদম এই জায়গাটা সংযোগস্থলে পানির পরিমাণ কত? 0। কোনো পানি কি থাকবে এখানে? সবই তো চলে যাবে। তার মানে এটাই তো সংযোগস্থল। আর সংযোগস্থলকে কি বলে? নোড পয়েন্ট বলে না? দুইটা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থল। মনে করো এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। এই সংযোগস্থলটা কি? নোড। একটু আগে পড়াইছি। তাহলে নোডে পানির ফ্লোটা কি থাকবে? 0 থাকবে না? তাহলে আমি বলতে পারবো ভাই এটা পানি টানি করতে নিয়ে আসে। দেখো পানি দিয়ে বুঝাইলাম, কিন্তু কার সাথে সেম জিনিসটা বলতে হচ্ছে কারেন্ট দিয়ে। কারেন্টের ব্যাপারটা যদি এখন আমি ঠিক একই ভাবে করি, মনে করো এখানে একটা কারেন্ট আসছে, এটা হচ্ছে I1, এখানে একটা কারেন্ট আসছে, এটা হচ্ছে I2। তাহলে এই দিক দিয়ে I3 কারেন্ট চলে যেতে হবে। মানে I1 আর I2 কারেন্ট যদি এখানে আসে, I3 কারেন্ট কি হবে? চলে যাবে। ঠিক এই সংযোগস্থল, এখানে কারেন্টের ফ্লোটা কি থাকবে? 0 থাকবে। এটাই হচ্ছে কার্শফটা কারেন্ট লতে বলছে। তাহলে কার্শফ কারেন্ট লটা হচ্ছে, যদি ওটা একবারে কোশ্চেন আসে, নোড পয়েন্ট এ summation of I is equal to কি? 0। অর্থাৎ যেই পরিমাণ কারেন্ট আসবে ঠিক সেই পরিমাণ কারেন্ট কি হবে? চলে যাবে। তাহলে এখান থেকে যদি আমি করি, I1 কি হইতেছে? আসতেছে, প্লাস I2 কি হইতেছে? আসতেছে। I1 প্লাস I2, I3 কি হচ্ছে? চলে যাচ্ছে। তাহলে চলে যাওয়ার আগে কি হবে? মাইনাস। তাহলে I1 প্লাস I2 মাইনাস I3 is equal to 0। এটা মানে কি? এটা না? তো summation of I is equal to কি? 0। এটা হচ্ছে কার্শফ কারেন্ট ল। কার্শফ কারেন্ট ল নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, ঠিক আছে? কার্শফ ভোল্টেজ ল। তাই না? কার্শফ ভোল্টেজ লটা মানে হচ্ছে লুপে। তাহলে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। সবাই বোর্ডের দিকে তাকাও, কথা বলো। তাহলে এটা হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্টের ফ্লো হবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন।
কারশফ ভোল্টেজ লতে বলছে এই যে পুরাটা এটা কি একটা লুপ না? কয়টা লুপ আছে এখানে? একটা লুপই আছে, ইন্ডিভিজুয়াল বদ্ধবর্তনী একটাই আছে। তাহলে এই যে লুপে কারশফ যেটা বলছে যে লুপ পয়েন্টে, অর্থাৎ লুপে পয়েন্ট তো না, লুপে সামেশন অফ বি ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে ভোল্টেজ কয়টা আছে? তিনটা ভোল্টেজ আছে, এটার মধ্যে দিয়ে একটা ভোল্টেজ, এর মধ্যে দিয়ে ভোল্টেজ কি হবে? ভাগ হবে V1, এর মধ্যে দিয়ে ভোল্টেজ ভাগ হবে V2। কয়টা ভোল্টেজ? একটা, দুইটা, তিনটা। আমি যদি লুপে ব্যাখ্যা দেই, লুপে ভোল্টেজের যোগফল কত হবে? 0 হবে। অর্থাৎ লুপে কোনো একটা সার্কিটের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে 0 হবে, এটাই বলছে বই। ঠিক আছে, এটা কিভাবে হয় সেটা একটু দেখি আমরা। দেখো কারশফ ভোল্টেজ ল নিয়ে আমরা আসলে সব ম্যাথগুলো করব। কারেন্টটা একদম ইজি, কারেন্ট ল দেওয়ার পসিবিলিটি কম, ভোল্টেজ লটাই ইজি। একটু দেখো তোমার কারশফ ভোল্টেজ লতে ফার্স্ট হচ্ছে তোমার পোলারিটি নির্ণয় করতে হবে। সবাই একটু শুনবো এখান থেকে, কারশফ ল এর মেইন পার্টে আসছি আমরা। কারশফ ভোল্টেজ লতে তোমার হচ্ছে কি পোলারিটি নির্ণয় করতে হবে। পোলারিটি মানে কোন একটা প্রান্ত যদি প্লাস হয় অপর প্রান্ত কি হবে? মাইনাস হবে। তাইলে মনে করো তুমি এটারে প্লাস ধরলে এটারে মাইনাস ধরলা, এটারে প্লাস ধরলে এটারে মাইনাস ধরলা, কে ধরবে এটা? তুমি ধরবা। কার ইচ্ছা মতো ধরবে? তোমার ইচ্ছা মতো ধরবা। তোমার ইচ্ছা মতো তুমি একটা প্রান্তরে প্লাস ধরবা আর একটা প্রান্তরে মাইনাস ধরবা। কারেন্ট কই থেকে কই যাবে? প্লাস থেকে মাইনাসে, মানে কারেন্টের ফ্লোটা এইদিকে। তোমার ইচ্ছা মতো, কিন্তু দেওয়া থাকবে না, প্লাস মাইনাস দেওয়া থাকবে না, তুমি তোমার ইচ্ছা মতো ধরবা। তাহলে কারেন্ট যাবে যে প্লাস থেকে মাইনাসে। তারপর তুমি লুপ ঘুরাবা। লুপ ঘুরানো বলতে যেটা দিয়ে এই যে এইভাবে করে লুপ ঘুরাবা। তাহলে লুপ তুমি চাইলে ঘড়ির কাঁটার দিকেও ঘুরাইতে পারো, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরাইতে পারো। কোন দিকে ঘুরাবা? ক্লকওয়াইজে ঘুরাইতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরাইতে পারো, এমন তুমি এমনি ঘুরাইবে, তোমার ইচ্ছা। তাহলে তুমি দেখবা যে লুপের এই যে এই প্রান্তটা এটা কোন সাইনের মধ্যে ফার্স্টে ঢুকতেছে? মাইনাসে ফার্স্টে ঢুকতেছে না প্লাসে ফার্স্টে ঢুকতেছে? এটার দিকে খেয়াল করবা। তাহলে দেখো যে লুপ আসতেছে কোন দিকে ফার্স্টে ঢুকছে? মাইনাসে। তাহলে দাও মাইনাস, কি আছে এখানে? V। তাহলে দাও মাইনাস V। যাও 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 যাও, এখানে কি আছে? প্লাস। V1 তো না, এখানে কি হবে? IR1, তাই না? V1 মানে কি? তড়িৎ প্রবাহ এবং R এর গুণফল IR। তাইলে মাইনাস V প্লাস কি হবে? IR1। তারপর আবার যাও, কিসে ঢুকছে? প্লাসে না মাইনাসে? প্লাসে। আবার নাও প্লাস। IR2 = 0। তাহলে মাইনাস V প্লাস IR1 R1 রে কি লেখা যায়? V1। IR2 রে কি লেখা যায়? = 0। তাহলে সুতরাং যদি এটা লিখি V1 + V2 = কি? V লেখা যায়? তাহলে এটা যদি আমি এভাবে লিখি V1 + V2 - V = 0, তার মানে সামেশন অফ V = কি? 0। এটাই তো কারশফ ভোল্টেজ ল। দেখো দেখো তোমার কারশফ ভোল্টেজ লতে ফার্স্টে পোলারিটি নির্ণয় করতে হবে। কোন একটা প্রান্ত যদি প্লাস হয় আরেকটা প্রান্ত কি হবে? মাইনাস। তাহলে এইভাবে করে আমি পোলারিটি নির্ণয় করছি। তারপর তুমি লুপ ঘুরাবা। লুপ ঘুরে তুমি দেখবা যে এটা সদর দরজায় ফার্স্টে কোন সাইনে প্রবেশ করছে। যদি মাইনাসে প্রবেশ করে তাহলে কি দিবা? মাইনাস। প্লাসে প্রবেশ করলে দিবা প্লাস। কিন্তু সদর দরজায় এইটা বের হবে ওটা না, এইটা ঢুকতেছে সেটা। কিসে ঢুকছে? মাইনাসে। কি আছে? V। তারপর কিসে ঢুকছে? প্লাসে। প্লাস IR1। তারপর আবার কিসে ঢুকছে? প্লাসে। প্লাস IR2 = 0। তারপর সবগুলো যদি করি তাহলে 0 আসে। যদি প্লাস হয় তাহলে তো প্লাস দিতে হবে না। হ্যাঁ, কেন দিতে হবে? অবশ্যই দিতে হবে। আচ্ছা, একদম ফার্স্টেরটা হলে দিতে হবে। বুঝছি এই পর্যন্ত? তাহলে এটা হচ্ছে কারশফ ভোল্টেজ ল। তাহলে চলো আমরা এটা একটা ম্যাথ করে ফেলি, তাহলে কারশফ লটা শেষ। এই বাবু বুঝছো তুমি? কোনো সমস্যা? আচ্ছা, তাহলে ম্যাথে চলো। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এখানে কোশ্চেন থাকলে কিন্তু ম্যাথ বুঝবা না, আবারও বলতেছি। ম্যাথ করাবো একদম ডিরেক্টলি কঠিন ম্যাথই করাবো, কারণ কঠিনটাই করাবো যাতে ইজিগুলো পারো। ঠিক আছে? এখন যদি তো প্রবলেম হলো না করলে 30 সেকেন্ডে করব। সেটা তো বাদ দিও। মাঝে মাঝে ফেল করা উচিত আমার। টাকা দিয়ে গরম মাঝে ভাইরা ফাইনালও খেলবে। মনের মধ্যে একটা রাগ উঠে সেই রাতটা আসলে ফার্স্ট ইয়ার উঠলে ভালো। এই টাইমটা ছিল না, ওটাই বেটার। আচ্ছা, এটা হচ্ছে 20 ভোল্ট, এটা হচ্ছে 30 ভোল্ট, এটা হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাকে কোশ্চেনগুলো একটু বলে দিন। এটা মনে করো A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট। তাহলে আমাকে ফার্স্টে বলছে প্রতিটি রোধে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য নির্ণয় করো।
তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। প্রত্যেকটা রোধে। আচ্ছা তারপর সেকেন্ড কোশ্চেনে বলছে VA এবং VB BA এবং VB এর মধ্যে B এর মধ্যে কোনটি বড়? আর থার্ড কোশ্চেন বলছে VA এবং VC এর মধ্যে কোনটি বড়? থার্ডটা বলছে VA এবং VC এর মধ্যে কোনটি বড়? এই সবাই কোশ্চেনগুলো শুরু করলে আমরা অ্যানসার স্টার্ট করতে পারি। সমাধান স্যার তাহলে আমাকে বলছে ফার্স্টে প্রতিটি রোধের তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য নির্ণয় করতে। তাহলে আমি যদি প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য নির্ণয় করি তাহলে আমি ফার্স্টে এইখানে যে কাজটা করব ফার্স্ট আমার পোলারিটি নির্ণয় করতে হবে। পোলারিটি মানে কি? প্লাস মাইনাস। এটা কে দিবে? আমি দিব। আর ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো, আমার যা মন চায় তা করব। এটা মনে করো হ্যাঁ, এটা প্লাস এটা মাইনাস দিলাম, ধরো মন চাই। এটা প্লাস এটা মাইনাস, 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 এটা প্লাস এটা মাইনাস। তোমার যদি মন চায় তুমি উল্টাটা ধরবা, তুমি উল্টাটা ধরো, সমস্যা নেই। এখন দেখো কারেন্ট কই থেকে কই ফ্লো হবে? প্লাস থেকে মাইনাস। এই যে কারেন্ট যাচ্ছে এটা একটা কারেন্ট I1। একটু সবাই একটু এই সাইডে দেখো, লুপ যদি একটা হয় তাহলে কারেন্ট একটা। এটা এমসিকিউ জন্য। লুপ একটা হলে কারেন্ট কয়টা? একটা। লুপ যদি দুইটা হয় কারেন্ট তিনটা। লুপ দুইটা হলে কারেন্ট তিনটা, আর লুপ যদি তিনটা হয় কি 9টা নেই। তাহলে কারেন্ট হচ্ছে 6টা। এটা এমসিকিউ জন্য, একটু মাথায় রেখো। লুপ একটা হলে কারেন্ট একটা, লুপ দুইটা হলে কারেন্ট তিনটা, আর লুপ যদি তিনটা হয় তাহলে কারেন্ট কয়টা? 6টা। এরপর আর আসে না 3টা পর্যন্ত, ঠিক আছে? 3 করে পারছো। দেখাচ্ছি এখন। তাহলে এখন লুপ কয়টা এখানে? লুপ কয়টা? দুইটা। কারেন্ট কয়টা হবে? 3টা। চলো চেক দেই। তাহলে ফার্স্ট একটা কারেন্ট I1 আসছে, তারপর I1 টা কি হইছে? এখানে ভাগ হইছে না? এখানে একটা কারেন্ট, এখানে একটা কারেন্ট। তাহলে এটা কি? I2 আর এটা কি? I3। আচ্ছা এটা যদি I2 হয়, আসো 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 আসো, এটা কি হবে? এটা তো I2 ই হবে। এই কারেন্টটাই আসতে দেন না করে বুঝলা? তাহলে এটাও তো কি? I2। তারপর এটা তো I3 আগেই বলছে। তাহলে এই কারেন্টটা কি? I2 I3 না I1 না I4? আচ্ছা এটা কেন I4 হবে না বলো তো? তাহলে এটা যদি I4 হয়, এটাই তো যে এখানে মিলছে, তাহলে এটা তো I4 হইতে হবে। তাহলে নিচে এটা কি আসলে? I1। বুঝছি? সেম কারেন্ট ভাগ হয় এই যে I1। তাহলে কারেন্ট কয়টা পাইছি আমি? একটা, দুইটা, তিনটা পাইছি। দেখো যে I1 I2 I3। বলেন কারেন্ট আমি নির্ণয় করছি, এটা বুঝো নাই কে? বলতে পারো? ভাইয়া এটা কি যে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছে? যেমন মন চায় তুমি জন্য বলো, এটাই আছে। স্যার আরেকবার এক্সপ্লেইন করেন। হ্যাঁ হ্যাঁ আমি বুঝাচ্ছি। একটু দেখো, এটা তো একটা কারেন্ট গেছে, সবাই সাইলেন্ট, একটু বুঝো। একটা কারেন্ট গেছে, এটা তো বুঝছি। I1 যাওয়ার পরে এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, অবশ্যই কারেন্ট চেঞ্জ। এটা কি তাহলে? I2। এটা তাহলে কি? I3। এই পর্যন্ত ওকে। এটা যদি I2 হয়, যাইতেছে 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 যাইতেছে, কোনো ভাগ হইছে, তাহলে এটাও কি হবে? I2। তারপর তো ভাগ হইছে, এটা তো আগে থেকেই জানি I3। এইটা ভাগ হইছে, কিন্তু এই ভাগটাই তো দেখো তো, এই ভাগটা এই এই লুপটাই তো এই লুপটা। তার মানে তাহলে এটা যদি I1 হয় তাহলে এটাও কি? I1। বুঝছি সবাই? কারেন্ট বুঝছি? আচ্ছা এখন সবাই দেখো তাহলে কারেন্ট কয়টা পাইছি? 3টা। এখন আমার লুপ আছে 2টা। লুপে কি খাটাবো? KCL না KVL? KVL। লুপে KVL খাটে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট লুপ, এটা হচ্ছে সেকেন্ড লুপ। এখন লুপ ঘুরাও, কোন দিকে ঘুরাবো? ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? দিকে ঘুরে। আচ্ছা দিকেই ঘুরাও। এই যে নিলাম লুপ করে। তাহলে এটা কোন দিকে ঘুরাবা? এটাও দিকে ঘুরাও। তাহলে ফার্স্টে লুপ 1 করি। লেখো এখানে। আচ্ছা এই সাইডে লেখো, কি করে লিখি? লেখো লুপ 1 এ KVL করে পাই। তোমরা কিন্তু পরীক্ষাটা এমনিই দিবা, তোমাদের কমার্স কলেজ সুযোগ পাইলে একটাই টাইপের কথাবার্তা ছাড়া। তো লিখবা লুপ 1 এ KVL করে পাই। এভাবে লিখবা ফার্স্টে। লুপ 1 এ কার্শফ ভোল্টেজ ল কাটায় পাই। তাহলে দেখো ফার্স্টে শত দরজা কিসে ঢুকছে? প্লাসে না মাইনাসে? এদিক থেকে দেখতে হবে তা না, তুমি যে এদিক দিয়েও দেখতে পারো, এদিকেও দেখতে পারো, যেখানে ইচ্ছা তোমার। তাহলে ফার্স্টে কোন দিক দিয়ে ঢুকছে? প্লাস দিয়া। তাহলে প্লাস I R, তাই না? V এর সূত্র কি? V = I R। I এর মান কত? I1। আর R এর মান কত? 1। তাহলে ফার্স্টেরটা কি হবে? +1 I1।
কোনো সমস্যা? একটু কি বুঝছি না বুঝি নাই? বুঝছি। আচ্ছা তাহলে ফার্স্টেরটা বুঝছি, এরপরে যাও 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 কিসে গেছে? মাইনাস মাইনাস কত? মাইনাস 20 বুঝছি। আচ্ছা এরপরে যাও কিসে গেছে? ক্লাসে, ক্লাসে 2i1 প্লাস 2i1। আচ্ছা ভাইয়া, হুম ওই লাইটটার জন্য আমি প্রবলেম হচ্ছে, এদিকে দেখা যাচ্ছে না। একটু অফ করে দেখো ক্যামেরা সেট তোমার কাছে বুঝছি, বাকি সবাই বুঝে গেছে ম্যাডাম। ভিডিও আই না স্যার, ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এটা ফটো হলে কেউ কিছু দেখবে না। কি দুটো লাইটের একটা সুইচ? হ্যাঁ, এখানে একটা সুইচ। কারণ আমরা এখন আন্ধারের মধ্যে মোমবাতি জ্বালাতে ক্লাস করে যাবো। দেখো দেখো এদিকে দেখো। হ্যাঁ, এটা একটু তাহলে আরেকবার বলো। আচ্ছা এই যে লুপ ঢুকতেছে, ফার্স্টে কিসে ঢুকছে? ক্লাসে। ক্লাসে। 1i1 দিছি 1i1 কোনো সমস্যা? যাচ্ছে যাচ্ছে কিসে ঢুকছে? মাইনাসে। মাইনাস কত? মাইনাস 20। দিছি মাইনাস 20। তারপর যাচ্ছে কিসে আছে? ক্লাসে। ক্লাস। প্লাস 2i1 দিছি। তারপর আসো কিসে আছে? ক্লাসে। ক্লাসে। ঢুকতেছে কোন দরজা? এটা দেখবা, বের হওয়াটা না, ঢুকাটা ক্লাসে। কত এটা? 3i3 মানে প্লাস 3i3। আচ্ছা ইজিকাল টু কি ছিল সূত্র? 0। কোনো সমস্যা? ফার্স্ট গ্রুপে কাটছো, গোল্ডেন ব্লক কাটাইছি, কোনো প্রবলেম? আচ্ছা তারপর দেখেন 1i1 আর 2i1 যদি যোগ করি তাহলে কত আসে? 3i1 3i1 3i3। তাহলে একটু দেখি 3i1 প্লাস 3i3 মাইনাস 20 দুই পাশে গেলে কি হবে? প্লাস 20। এটা এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও। এক নম্বর সমীকরণে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। এক নাম্বার সমীকরণে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। স্যার মাইনাস 20 এরটা আবার একটু বলবেন। মাইনাস 20 টা ওই পাশে দিছি, তাহলে প্লাস হবে? এটা না, আসার ক্ষেত্রে প্রথম লাইন। আচ্ছা এই যে দেখো এই ঢুকছে কই? মাইনাসে, তাহলে এই যে মাইনাস 20। ও আচ্ছা মাইনাস, এবার বুঝছি। যেখানে ঢুকবে এই যে এই তীর চিহ্নটা যে দিক দিয়ে ঢুকবে সেটা বসাবো। ওকে ফার্স্ট লুপ শেষ। সাদমান কোনো সমস্যা? ফার্স্ট লুপ ক্লিয়ার। সেকেন্ড লুপে যাও। সেকেন্ড লুপ তো এটা, তাহলে এখন লেখো এখানে লিখবা লুপ 2 এ কেভিএল করে পাই। লুপ 2 এ কেভিএল করে পাই। তাহলে লুপ 2 এ যদি তুমি কেভিএল করো, দেখো এদিকে ক্লাসে ঢুকতেছে, যেখান থেকে ইচ্ছা দিতে পারো, তাহলে প্লাস 4i2, তাহলে নাও 4i2। কোনো সমস্যা? যাও 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 কিসে আছে? মাইনাস মাইনাস 3i3 মাইনাস 3i3। যাও 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 কিসে আছে? প্লাস প্লাস 5i2 প্লাস 5i2। যাও 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 কিসে আছে? প্লাস প্লাস কি? 30। 30 ইজিক্যাল টু 0। এই পর্যন্ত ওকে? এখন একটু করি 4i2 আর 5i2 যোগ করলে কত হয়? 9i2। তবে 9i2 মাইনাস 3i3 ইজিক্যাল টু মাইনাস 30। এটা হচ্ছে কি 2 নাম্বার। এখন বলেন লুপ কাটানো শেষ, 2 নাম্বারটা পর্যন্ত বুঝো না কেউ? আসো 2 নাম্বার সমীকরণ বুঝছো? জি স্যার। আচ্ছা এখন আসো, আর কি লুপ আছে? আমার আননোন কোয়ান্টিটি কয়টা? i1 জানি না, i2 জানি না, i3 জানি না। আননোন কোয়ান্টিটি কয়টা? তিনটা। সমীকরণ কয়টা পাইছি? দুইটা। হবে সলভ? না, আননোন কোয়ান্টিটি যে কয়টা হবে সমীকরণ কয়টা থাকতে হবে? সেই কয়টা থাকতে হবে। তাহলে তিনটা আননোন কোয়ান্টিটি, সমীকরণ কয়টা হইতে হবে? তিনটাই হইতে হবে। তাইলে কেভিএল তো শেষ, লুপ আর আছে? কেভিএল আর কাটানো সম্ভব? তাহলে কি কাটাবো? কেসিএল। তাহলে কেসিএল হয় কিসে? নোডে। তাইলে এখন দেখো নোডে কোন নোডে কাটাবো? তোমার ইচ্ছা, এটাও কাটাতে পারো, বিতেও কাটাতে পারো। তাহলে দেখো এ নোডে, ধরো এ নোডে কাটাই। এ নোডে কেসিএল খাটিয়ে পাই, কেসিএল করে পাই। সবাই তাকাও বোর্ডের দিকে। এ নোডে কেসিএল করতেছি, দেখেন i1 টা আসছে, i1 আসছে, i2 চলে যাইতেছে, i3 চলে যাইতেছে। তাহলে i1 আসছে, i2 চলে যাচ্ছে, i3 চলে যাচ্ছে, ইজিক্যাল টু কি? 0। শেষ। এটা হচ্ছে 3 নাম্বার। বলো 3 নাম্বার ইকুয়েশন যদি কেউ না বুঝে থাকো, নোড পয়েন্টে যেই পরিমাণ কারেন্ট আসবে ঠিক সেই পরিমাণ কারেন্ট চলে যাবে। কে আসতেছে? i1 আসতেছে, i2 চলে যাইতেছে, i3 চলে যাচ্ছে। কারণ এই পর্যন্ত আসছে, তারপরে যে দুটো ভাগ হয়ে গেছে, এটা একটা ভাগ এটা একটা ভাগ। তাহলে i1 আসছে, আসার ক্ষেত্রে প্লাস, আর যেগুলো চলে যাবে ওগুলোর আগে মাইনাস, ইজিক্যাল টু 0। শেষ। তিনটেই বের। যদি i1 i2 i3 যদি তিনটা কারেন্ট থাকে তিনটাই বের হবে। আর কারেন্ট তো তিনটা থাকবে না, তো কটা থাকবে? একটা থাকবে। 6টার কারেন্ট তোমাদেরকে দিবে না।
দিলে তখন 6টা হবে, তখন হচ্ছে ক্যালকুলেটর দিয়ে 6টা রাশি যোগ করতে হবে। ঠিক আছে, এটা ভালো হবে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমার I1 I2 I3 এর মান বের করতে হবে। কে বের করবে? অবশ্যই ক্যালকুলেটর বের করবে। এটা আমার কাজ কাম নাই বের করবে। ক্যালকুলেটরের যারা যারা পারো তারা তো পারো, যারা যারা পারো না তাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা শিফট দিয়া এই যে মোডে যাবা। আচ্ছা, এটা তোমার অন্য টাইপের ক্যালকুলেটর। আচ্ছা, জাস্ট নরমালি মোডে যাও। এই এত গরিব বা ক্যালকুলেটর কার এটা? আচ্ছা, এটা বড় লুকস ক্যালকুলেটর স্যার। আচ্ছা, এই যে দেখো ক্যালকুলেটরের মোডে যাবা, এটা যেই ক্যালকুলেটরের হোক মোডের তোমাদের ইকুয়েশনে যাইতে হবে। ইকুয়েশন কয় নাম্বারে আছে? 5 নাম্বার। তাহলে এখানে 5 এ দিবা, 5 এ দিয়া আমার ইকুয়েশন কয়টা? এখানে 3টা না? তাহলে দেখো 3টা ইকুয়েশন কই আছে? ax + by + cz = d। এটাই তো ax + by + cz = d। এটা যেখানে আছে সেটা নিবা, এই যে 2 নাম্বার আছে, তাহলে নাও 2 দিলাম। এখন ফার্স্ট ইকুয়েশন দেখো সবাই, এখান থেকে দেখো ফার্স্টে I1 এর মান কত? 3, তাহলে বসাও 3। তারপরে I2 এর মান কত? I2 আছে, তাহলে I2 এর মান কত? 0, তাহলে বসাও 0। I3 এর মান কত? 3, বসাও 3। তারপর D এর মান কত? 20, বসাও 20। শেষ ফার্স্টেরটা। আবার সেকেন্ডে আসো, এই যে একবার পর সেকেন্ডে চলে আসবে। সেকেন্ডে আসার পরে I1 এর মান কত? 4। আরে I1 এর মান কত? I1 তো 9, I1 0। I2 এর মান কত? 9, দিলাম 9। I3 এর মান কত? -3। দেখো আবার মাইনাস মাইনাস গুণ করো না। আর I4 মানে D এর মান কত? -30, -30। এরপরে I1 এর মান কত? 1, দাও 1। I2 এর মান কত? -1। I3 এর মান কত? -1। আর D এর মান কত? 0, দাও 0। এটা করার পরে সমান সমান দিলে এক এক করে आंसर আসবে। এই যে ফার্স্ট आंसर 50/21, তাহলে এটা I1 এর মান। তাহলে 50/21 মানে কত? 2.38। তাহলে ফার্স্টের आंसरটা তাহলে দেখো এখানে I1 কত? 2.38। তারপর আসে I2। এরপরে I2 এর জন্য আবার সমান সমান দিবা। I2 এর মান আছে -1.9, -1.9। তারপর I3 এর মান আছে 4.28। তাও একটু দেখি আমরা 4.28। এটাই আছে। ঠিক আছে, শেষ। তাহলে তুই প্রভাব বের করে ফেলছিস। স্যার আর গুণন পদ্ধতি কি থাকবে ওই 3টা বের করতে হইলে? আমি স্ট্রংলি এটা এগেইনস্টে বলতেছি আর কি, কারণ তোমার ভুল করার সম্ভাবনা প্রায় 99%। এটা তো পারফেক্ট ইকুয়েশন তুমি মিলাইতে পারবে না। এই পর্যন্ত ক্লিয়ার? এখন দেখেন তড়িৎ প্রবাহ 2টা প্লাস আছে, একটা কি আসছে? মাইনাস। এখন তুমি এতক্ষণ ধরে আমরা যে কাহিনীটা করছি নিজের ইচ্ছা মতো সব নিছি, আমাদের যা মন চাইছে করছি। এখন আমরা তড়িৎ প্রবাহ যেটা বুঝবো আমাদের ইচ্ছা মতো আমরা যা করছি সব ঠিক আছে কিনা। I1 এর মান কি আসছে? প্লাস। I1 ঠিক আছে। I3 এর মান কি আছে? প্লাস। এটা ঠিক আছে। I2 এর মান কি আসছে? মাইনাস। তার মানে এটা ঠিক নাই। এটা কি হবে? এটা প্লাস হবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাই না? তার মানে আমাদের এই I2 এর ডিরেকশনটা ঠিক নাই। সবাই একটু তাকাও। I2 ডিরেকশন না এদিকে নিছি, আসবে কোন দিকে? রিভার্স দিকে হবে। তার মানে এখানে সার্কিট পুরোটা আমি ইচ্ছা আবার করব না। এখানে যখন মাইনাস দেখবে টিচার বুঝবে যে এখানে ডিরেকশনটা কি ছিল? ভুল ছিল। তখন তুমি ঠিক করে দিবা যে সবগুলা কি থাকবে? প্লাস থাকবে। বুঝছি ব্যাপারটা? তাহলে I1 এর মান কত? 2.38। I2 এর মান কত দিবা? -1.9 না শুধু 1.9? শুধু 1.9 দিবা, কারণ মাইনাস তো হয় না কখনো। আর I3 এর মান কি দিবা? 4.28। শেষ। মাইনাস যে মানগুলো আছে ওগুলো সব কি করে দিবা? প্লাস করে দিবা এবং বলবা মাইনাসের ডিরেকশনগুলো তোমার কি ছিল? ভুল ছিল। তুমি কি ভুল করছো এটাই আমরা কারশফ লতে বের করতেছি। ঠিক আছে, এই পর্যন্ত ওকে? যে মানটা মাইনাস হবে সেটা ডিরেকশন তোমার ভুল হয়েছে। এই যে দেখো I2 আমি কোন দিকে নিছি? এই দিকে নিছি না? আসলে ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে হবে। বুঝতে পারছি? এই আর কিছু না, এমনি আছে আর কিছু না। তারপর আছে তুমি মাইনাস দিছো মানে তুমি তোমার ভুল কি করতে পারছো? ধরতে পারছো। এটাই টিচার দেখবে তোমার ভুল তুমি ধরতে পারছো না। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমাকে বলছে প্রতিরোধের তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য পারবা না বের করতে? V = কি? IR। সবগুলোর IR মান তো জানো, তাহলে এটা দিয়ে বিভব পার্থক্য বের করব। এরপরটা দেখো VA এবং VB এর মধ্যে কোনটি বল? এইটা হচ্ছে VA, সবাই একটু তাকাও। আর এটা হচ্ছে VB।
VA থেকে VB দিকে কোন কারেন্টটা যাচ্ছে? I3 যাচ্ছে। I3 এর মানটা কি আমাদের ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে। আর আমরা কি জানি কারেন্ট কোন ভোল্টেজ থেকে কোন ভোল্টেজে যায়? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে। তাহলে VA থেকে VB দিকে যাচ্ছে, I3 এদিকেই যাচ্ছে। তাহলে কে বড়? VA বড় আর VB ছোট। তাহলে ফার্স্ট কোশ্চেনের आंसर 2 নাম্বার। VA গ্রেটার দেন কি? VB। এখন খালি একটু টেকনিক आंसर আমি যা করে আসছি পুরোটা দিয়ে তারপর এটা বলবো যে VA গ্রেটার দেন VB। কারণ কি? কারণ আমার I3 এর মানটা কি আছে? ঠিক আছে। বুঝছি? যেহেতু I3 এর মানটা ঠিক আছে তার মানে VA টা বড় VB টা ছোট, কারণ কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে আসতেছে। এইখানে কারো কোনো অবজেকশন আছে? এরপর আমাকে বলতে VA এবং BC এর মধ্যে কোনটি বড়? তাহলে এটা VA এটা BC। দেখো VA থেকে BC তে যাচ্ছে, তাহলে VA বড় এবং BC ছোট, কিন্তু আমার I2 এর মানটা কি ঠিক আছে? না, ঠিক নাই। তাহলে কারেন্ট কি আসলে এইদিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে? রিভার্স দিকে যাচ্ছে। তাহলে বড় কে? BC বড় আর VA ছোট। তাহলে 3 নম্বরের অ্যানসার হচ্ছে BC গ্রেটার দেন VA। খালি একটু দিবা না পুরোটা করতে হবে? পুরোটা করতে হবে। বুঝতে পারছি? না করলে বুঝবা কেমনে তোমার অ্যানসার ঠিক আছে নাকি ঠিক নেই? এটা তো আমি আমার মন মতো ধরছি, আমার যে ধরাটা ঠিক আছে এটা তো আমি বুঝছি যে এখান থেকে। বুঝছি সবাই? আবার কি করতে হবে? আর করা লাগবে না, একবারই করো। মানে সবগুলো তৈরি বের করে জাস্ট শেষে হ্যাঁ, শেষের কথাগুলো লিখে দিও। বুঝতে পারছি ব্যাপারটা? কার্শফ ল শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এই ছিল কার্শফ ল, যত ব্যাটারি কোশ্চেন আছে সব পড়ে নিছি।